হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো আজকে হলো চিকেন মোমো রেসিপি, খুব সহজে। যারা ভাবো যে মোমো বানাতে অনেক পরিশ্রম, না, আজকে খুব সহজে বানানোটা আমি তোমাদের দেখাবো। তো দেখাও, এখানে নিয়ে নিলাম আমি প্রায় 2 কাপ, বড় কাপ দিয়ে ময়দা। এখানে নিয়ে নিয়েছি চিকেন, প্রায় 100 গ্রামের মতো চিকেন। এখানে শুকনো লঙ্কা, রসুন আর টমেটো, এটার চাটনি, ঝাল চাটনিটার জন্য। আর এখন আমি দেখো এটাকে একদম কিমা করে নেব চিকেনটাকে, কারণ চিকেনটা আমি একটু ছোটো করে, মানে ভালো করে ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি মিক্সারে এটা পেস্ট করে নেব, এটা কিমা করে নেব একটা। তো চিকেনের পুরটার জন্য মানে এই কিমাটা প্রয়োজন। তো চলো, এই যে চিকেন কিমাটা হয়ে গেছে, দেখো কীভাবে আমি এটা কিমা করেছি। তোমরা চাইলে ছোট ছোট মানে বটি দিয়ে ছোট ছোট পিস করে, ছোট ছোট টুকরো করে নিতে পারো। আর আমি মনে করি এই কিমাটা করে নিলে এটা খেতে আর টেস্টটা আরও ভালো হয়। তো এখন দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি, একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম, একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এটা ভালোভাবে এখন মাখবো। তো একটু একটু জল দিয়ে আমি মেখে নিচ্ছি, এটা ঠান্ডা জলে আছে। তো চলো, এখন ময়দাটা মোটামুটি মাখা কমপ্লিট। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 15 মিনিট। এই ঢাকার মধ্যে আমি 15 মিনিটের মধ্যে চাটনিটা করে নেব। তো এখানে কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি পুরের জন্য। একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি, কোনো ঝামেলা নেই বা বেশি উপকরণ নেই, কিন্তু খেতে দোকানের থেকে আরও টেস্টি। তো দেখো চাটনিটার জন্য আমি জলের মধ্যে দিয়ে দিলাম সবগুলি উপকরণ, শুকনো লঙ্কা, রসুন, টমেটো। এটা একটু সিদ্ধ হোক। তো এখন আমি এটা সিদ্ধ হচ্ছে, এখন আমি এটা পুরটা তৈরি করছি। তো দুটোটা আমি একসাথে দেখাচ্ছি, তোমরাও ধাপে ধাপে দেখে নাও। তো সবগুলি দিয়ে দিলাম, রসুন না, আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম চিকেন মশলা একটু, জাস্ট এতটুকুই। চিকেন মশলা না থাকলে তোমরা গরম মশলাও দিতে পারো বা চাট মশলা যেটা পারো দিতে পারো। অনেকে গোলমরিচ দেয়, সয়া সস দেয়, আমি এসব কিছু দেব না। শুধুমাত্র এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে মোমোটা, কিন্তু তোমরা খেয়ে দেখবে দোকানের থেকে অনেক টেস্টি। তো আমার ময়দাটা দেখো এখন একটু বড় বড় করে আমি লেচিগুলি করছি, মোমোর সাইজটা যাতে একটু বড় হয়। আমি বড় করে বানাবো মোমোগুলি, ছোট বানাবো না। তো এই যে দেখো আমার মোমোর জন্য এই লেচিগুলি হয়েছে। আর আমার এখানে চাটনির জন্য এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি পেস্ট করে নেব মিক্সারে। আর চাটনিটা একটু ঝালই হবে, ঝাল করব। পেরে একটু ঠান্ডার জন্য রেখে দিয়েছি। এখন আমি এটা মোমোর জন্য এখন বেলে নিচ্ছি। আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে না লাগে, কোনো সমস্যা নেই ময়দা দিলে। দেখতেই পাচ্ছ আমার এটা কতটুকু বড় করছি, আর পাতলা করে বেলছি, পাতলা করতে হবে। যেহেতু আমি মোমোগুলি বড় বানাবো, তো এই জন্য লেচি বড় রেখেছি। তোমরা চাইলে ছোটও করতে পারো। তো এই যে দেখো একদম সহজ পদ্ধতিতে আমি করে নিচ্ছি। সাইড দিয়ে একটু হালকা চিকন চিকন করে একটু বটে নিচ্ছি। একটা ফ্লাওয়ার সাইজ হয়ে, ফ্লাওয়ারের মতো হয়ে গেছে। তো এই যে দেখো উপর দিয়ে এটা মুড়িয়ে নিচ্ছি, পুর যাতে বেরিয়ে না যায়। তো এমনভাবে আমি এখন সবগুলি বানিয়ে নেব। তোমরা 2-3 রকমে এটা মোমোর শেপটা করা যায়। আমি এটা একদম সহজভাবে তোমাদের দেখাচ্ছি। সবাই অনেকে ভাবে যে অনেক কিছু উপকরণ লাগে, অনেক সময় লাগে। তো তোমাদের জন্য এটা আজকে দেখাই দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো এই সাধারণ সামান্য কিছু উপকরণ দিয়ে। তোমরা খেয়ে বলবে যে দোকান থেকে অনেক টেস্ট হয়। আমি বলবো দোকানের থেকে অনেক টেস্টি হয়। তো আমি একটা বলের মধ্যে জল বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটেছে। এখন এটা আমি ছিদ্র একটা থালা আছে, এটার মধ্যে আমি মোমোগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মোমো আমি একসাথে দিয়ে দেব। এই যে দেখো কত সুন্দর লাগছে। এখন ঢাকা দিয়ে দেব। যে দেখো ঢাকা দিয়ে দিলাম। আর ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এই যে, তো এটা হোক।
আর এখন আমি এটা ঠান্ডা হয়ে গেছে, তো এটা এখন আমি চাটনিটা এখন বানিয়ে নেব। তো চলো এটা পেস্ট করেছি। এখন এই যে এটার মধ্যে একটু অল্প 1 চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর কিছু দেব না, এটার মধ্যে এখন আমি পেস্টটা ঢেলে দেব। জাস্ট এটা প্রায় এটা একটু জাল করে ফুটিয়ে একটু শুকাবো। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটবে, এটা একটা চাটনির মতো হবে এখন। জাস্ট এতটুকুই। চাটনিটাও খেতে খুব দুর্দান্ত টেস্ট। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, একদম মানে কি বলবো, তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখো যে ইটিং শো, ওটির মধ্যে আছে দেখো চাটনিটা একদম সেম তাদের মতো, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। তো চলো আমার মোমো রেডি। তোমাদের আমি আমি যেটা ধাপে ধাপে করেছি, আমি চাইলে পারতাম যে প্রথমে মোমোটার রেসিপি দেখাতে তারপরে চাটনিটা। তো আমি দুটোটা যে একদম সহজভাবে যে করা যায়, যে আমি এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা করে নিচ্ছি, কারণ এটা সহজভাবে একসাথে দুটোটা হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এটা পরে দেখতে পারো যে শুধু মোমোর রেসিপি, তাহলে মোমোটা আমি কীভাবে বানিয়েছি এটাও তোমরা ধাপে ধাপে দেখতে পারো। তো চলো আজকে রেসিপি কেমন লেগেছে খুব সহজ পদ্ধতিতে কমেন্টে জানিয়ে আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।